কাল রাতে ঘুমের ব্যাপারে কোনো অভিযোগ আছে তোমার? ঘুমের প্রতি অভিযোগ বলতে আমি কম্বলের তলে ঢুকলে গেলাম সাইডে হাতের আওয়াজ উঠে গেলে আর কম্বলের তো বাহারিলে নাকের আওয়াজে ঘুমাই গেনা আর কম্বলের তলে ঢুকলে হাতের আওয়াজে ঘুমাই গেল। আমি সে দেখেন কিছু করার নাই। আর কি করবো, বন্ধু বান্ধব তো সবাই এক এর লাগে এখন আর কোনো কাউকে দোষ দিচ্ছি না। কালকে রাত্রে অভিযোগ আসলে ব্যাগ ক্যারিং করার কারণে অভিযোগ তুলতেছি না। এখন যেহেতু ব্যাগ ক্যারিং করবে না, সেক্ষেত্রে আমার পাশে ছিল কি যে নাকের আওয়াজ, নাকের আওয়াজের কোনো লাগে ঘুমে দান যায় না, আর ফাদের আওয়াজ তো আছেই সাথে, কি এক অবস্থা। আমার অভিযোগ হচ্ছে যে $4 মাঝখানে ছিলাম তো আমরা, এটা নাকের আওয়াজও বুঝি নাই, পাশির আওয়াজও বুঝি নাই, শুধু বিট মারছে বিট। কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই, কিছু হর্নের আওয়াজে, বাইকের স্পিডের আওয়াজ আর কম আছে, ওদের নাকের আওয়াজ এত বেশি। আর এখন সমুদ্র পাড়ে এসে চিমাচ্ছি। চোখ মেলতে মারিয়েন না, কাল রাতে ঘুমাইছিলাম, রাতের 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, চোখ ঘুমাইয়ে না, শুধু মানে নাকের আওয়াজে কালে ঘুম শেষ। জানলাম না ইনে নিয়ে আইসি, ঘুমাইতেছি। কইতাম ওলাইনে আইসে ঘুরতে আইসে বুঝছেন, কক্সের বাজার ঘুরবো, ওই করবো, গুড়ি গাড়ি চাইবো, যাই হোক সবকিছু ভালো লাগছে। সমস্যাটা পাইছে ওই জায়গায় যে রোমে জন আমরা ফ্রেন্ড সার্কেল 6 জন, কিছু কিছু হোল আনে আছে ভাই, যদি বিশ্বাস করো। কম্বল তো এক খাটে 3 জন করে আমরা ঘুমাইছি, যেহেতু আমরা এক রুম নিছি। খাতা মানে শীত লাগতেছে, ফাঁকা চালা দিছি মশার কারণে। এন সবাই মাথার উপরে কি দেখ কম্বল, ভিতরে আল্লাহ দিলে এত জোরে জোরে বোমা, মানে বোমা মারিতে বোঝেন বাংলা ভাষায় করো, হ্যাঁ এত দুর্গন্ধ, শালারা পিসের মধ্যে আবে তাবে জিনিস খায়। রাতে 2টা বাজে রুমে যাই, শুরু হয়েছে পাতাবাদি। এইটার অভিযোগ হয়েছে আমার, একটাই অভিযোগ, হাত মারছে। সকালে ঘুমোতে উঠে দেম গেছি আর ঘুমানো এই কেন, যদি হাত দেশ খাতার ভিতরে মুক্ত থাকবে, বাইরে বাইরে থাকতে ঘুমে আইতো না। নিরাপদ ঘুম চাই, নাক ডাকা ফাঁদ দেওয়া বন্ধ চাই, নিরাপদ ঘুম চাই, ফাঁদ দেওয়া নাক ডাকা বন্ধ চাই। এই মুহূর্তে আমাদের মাঝে নুরুল আলম মিয়াজি আব্দুল্লাহ মাহমুদকে একটি পুরস্কার বিতরণ করবেন। যিনি তার বিরুদ্ধে কথা বলেছেন, তার উপযুক্ত ফাঁদ দেওয়ার কারণে আর নাক ডাকার কারণে আব্দুল্লাহকে উপযুক্ত পুরস্কারটি উপহার দিলেন। একটা জাইঙ্গা